হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে এখন আমি আছি মাদারীপুরে, আর এখন এই রাত্রেবেলা আমরা যাচ্ছি মাদারীপুর লেক পাড়ে। আর এই লেক পাড়ের ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, এখন আমি বসে আছি মাদারীপুর লেক পাড়ে, আর আমার সাথে আছে আমার ছোট কিড, মানে আমার বাচ্চা এবং আমার ওয়াইফ প্লাস আমার ছোট্ট শালিটা। সবাই মিলে আজকে এসেছি এই মাদারীপুরের লেক পাড়ে রাতের ভিউ দেখার জন্য। আর সবসময় এই জায়গাটা খুব ব্যস্ততার মধ্যে থাকে, কারণ সবাই এই জায়গাটা অনেকটাই পছন্দ করে। কারণ যারা যারা এই জায়গায় নতুন আসে অবশ্যই সকালে এই জায়গাটা সময় কাটানোর চেষ্টা করে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মাদারীপুরের লেক পাড়ের সৌন্দর্য। এই লেক পাড়ের দিঘিটির নাম ছিল শুকুনি দিঘি, আর এর আয়তন 1,01,172 বর্গমিটার, দৈর্ঘ্য 486 মিটার ও প্রস্থ 198 মিটার। 1943 সালে মাদারীপুর শহরকে প্রমত্তা আরিয়াল খাঁ নদের পার থেকে নতুন করে স্থাপনের জন্য দক্ষিণে সরিয়ে আনার লক্ষ্যে এই দিঘিটি খনন করা হয়। কাগজপত্রে এর নাম শুকুনি দিঘি হলেও স্থানীয়দের কাছে এটি মাদারীপুর লেক নামে পরিচিত। আর এইদিকে আমি আসার সাথে সাথে আমার মেয়ে তাকে বেলুন কিনে দিতে হবে, সেজন্য সে আমাকে জোরপূর্বক নিয়ে যাচ্ছিল এবং তার বেলুন লাগবেই। খুব চেষ্টা করছিলাম না কিনে দেওয়ার জন্য, কিন্তু সে তো নাসুর বান্দা, তাকে এই বেলুনটা কিনে দিতেই হবে। সো তাকে আমি এই বেলুনটা কিনে দেওয়ার জন্য নিয়ে গেলাম, এবং সে আসলে এখনকার বাচ্চা এত পাখা, আপনি বাচ্চাদের অবস্থা বুঝতেই পারছেন, ওকে দিতেই হবে, সে নয়তো মানবেই না, কান্নাকাটি করছে। তাই তাকে আমি একটি বেলুন কিনে দিলাম, আর বেলুন পেয়ে সে এত খুশি বলার ভাই। তাছাড়া আমার মেয়েকে নিয়ে টুকটাকে দিকে হাঁটাচড়া করলাম, প্লাস মেয়েকে নিয়ে একটু আড্ডা দিলাম। আর আমার মেয়ে বেশিরভাগ সময় নানা বাড়িতে থাকে, এই কারণে আমি প্রায় একটু সহজে ছুটে যাই। তাছাড়া মাদারীপুর রাস্তার সৌন্দর্যগুলো রাত্রেবেলা খুব সুন্দর লাগে। যদি আপনারা চান অবশ্যই মাদারীপুর লেক ঘুরে আসবেন। ভিউয়ার্স, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।